আমি এতদিন ধরে ভিডিও বানাই, তাও হয়তোবা এই জিনিসটা আমার মাথাতে ঢুকে নেই যে আমি যে ভিডিওটা আনস্ক্রিপ্টেড অবস্থাতে করি সেটাই অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো হয়। আর যেটার পেছনে আমি অনেক সময় ব্যয় করি স্ক্রিপ্টিং এর জন্য, মাথার ভেতরে খাটাই যে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, খুব আর্টিকুলেট ওয়েতে বলা শুরু করি, সেই সকল ভিডিও এক্কেবারে বাজে হয় এবং কখনোই আপনাদের চোখের সামনে সেই সকল ভিডিও আসে না। কিন্তু তাও আমি একটা ভিডিও সুন্দর করার জন্য খুব এফোর্ট দিয়া স্ক্রিপ্ট লেখার চেষ্টা করি অ্যান্ড দেন ফাইনালি ওটা ড্রপ করে নিজের মতো করে ভিডিও বানানো শুরু করি। সো দিস is after 2 ঘন্টা of doing scripting work realizing that video is boring as f and আমাদের এখন নতুন ওয়েতে করতে হবে, আনস্ক্রিপ্টেড ওয়েতে। সো আগের ভিডিওতে লাস্টের দিকে আমি বলছিলাম যে আজকে আমরা আমাদের এই নতুন রিয়াক্ট অ্যাপটাকে ধ্বংস করতে যেতেছি অ্যান্ড আমরা করব, কিন্তু ধ্বংস করার আগে আমাদের কিছু জিনিসপাতি সম্পর্কে জানতে হবে। প্রথম জিনিস, একটা রিয়াক্ট অ্যাপ যখন আমরা তৈরি করি তখন সেই রিয়াক্ট অ্যাপ একটা ফোল্ডার আকারে থাকে এবং সেই ফোল্ডারটা খুললে আমরা সেই ফোল্ডারের ভিতরে ম্যাসিভ লেভেলের আরো অনেক ধরনের ফোল্ডার দেখতে পারি অ্যান্ড আমাদের এই সকল ফোল্ডার এবং ফাইল সম্পর্কে একটা ভালো ধারণা রাখা দরকার। সো আমাদের এই অ্যাপের ভেতরে কি ফোল্ডার আছে সেগুলো সম্পর্কে একটু জানা নেই। নোড মডিউলস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট ইউজলেস ফোল্ডার অফ দিস হোল এন্টায়ার অ্যাপ। নোড মডিউলস একই সাথে দুইটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এটার ভেতরে আমাদের সকল মডিউলগুলো থাকবে যেটা আমাদের এই অ্যাপটা চালানোর জন্য একেবারে অনিবার্য। সো আমরা এই যে এই সকল ফাইল দেখতেছি এগুলো সকলগুলাই হচ্ছে নিজস্ব এক একটা মডিউল এবং এগুলার ভেতরে অন্য মানুষের লেখা কোড আছে যেটা আমাদের এই অ্যাপটাকে সাকসেসফুলি রান করার জন্য একেবারে অনিবার্য। অ্যান্ড আমরা এই ফোল্ডারটার ভেতরে আজীবনেও হাত দিব না। যদি আমরা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স ডেভেলপার হয়ে যাই এবং আমরা যদি অন্য লেভেলের কার্নেল লেভেলের জিনিসপাতি করি তাহলে হয়তো বা হ্যাঁ মাঝে মধ্যে আমরা এই সকল নোড মডিউলসের কিছু প্যাকেজে কিছু কাস্টম চেঞ্জেস করতে পারি, কিন্তু সেই লেভেল পর্যন্ত যাইতে গেলে ভাই গুগলে জব নিতে হইব। যাই হোক, আমি ওইদিকে না যাই। তারপরে যে ফোল্ডার সেটার নাম হচ্ছে পাবলিক এবং পাবলিক ফোল্ডারের ভেতরে মাত্র দুইটা ফাইলই আছে, একটা হচ্ছে favicon.ico এবং আরেকটা হচ্ছে index.html। index.htmlটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন কেন সবচেয়ে বেশি প্রয়োজনীয় ফাইল আমাদের এই হোল অ্যাপের ভেতরে। অ্যান্ড favicon.ico আমি চাইলে রিমুভ করে দিতে পারি, বাট থাক, একটু ক্লিক করে দেখি এটার ভিতরে কি একটা আইকন আছে, জাস্ট একটা রিয়াক্ট আইকন, যেটা আমি আমার এই রিয়াক্ট সার্ভার যেটা আমরা পোর্ট 3000 এ স্টার্ট করছিলাম সেখানে ঘুরতেছে, যেটা এটাই হচ্ছে ওই আইকনটা। ওকে, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অ্যান্ড আমি সার্ভার বলতে বুঝাইতেছি আমরা যে npm start কমান্ডের মাধ্যমে আমাদের একটা লোকাল হোস্টে অ্যাপটাকে রান করছি সেটাকে। সো আমি মাঝে মধ্যেই আমাদের রিয়াক্ট এই অ্যাপটাকে যেটা ব্রাউজারে চলতেছে সেটাকে সার্ভার আকারে প্রিফার করব। সো আমি বেশিরভাগ সময় বলতে পারি ব্রাউজারে সার্ভারে চেক করা অথবা সার্ভার রিলোড হওয়া। তখন আপনারা ভাইবা নেবেন যে আমাদের টার্মিনালে যে সার্ভারটা চলতেছে সেটা রিলোড হয়েছে কি হয়নি। আশা করি আপনারা এই জিনিসটা ধরতে পারছেন। তারপরে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট ফোল্ডার যেটার নাম হচ্ছে সোর্স অথবা src এবং এই ফোল্ডারটাতে আমরা সকল কাজ করব। বাকি দুইটা ফোল্ডারে আমরা হাত দিব না। প্রয়োজন সাপেক্ষে পাবলিকের ভেতরে index.html এ আমরা কিছু হাতাহাতি করতে পারি, কিন্তু আপাতত আমার মনে হয় না দরকার পড়বে। আমরা যত কোড লিখবো সকল কিছু সোর্সের ভেতরে হবে। অ্যান্ড এই কারণেই আমি সোর্সটাকে ডিলিট করে দেব একটু পর আমাদের এই হোল অ্যাপটাকে ধ্বংস করার জন্য। যাই হোক, আমি এখনো ধ্বংসের দিকে যাইনি। অ্যান্ড এখন আমাদের বাকি ফাইলগুলো সম্পর্কে জেনে রাখা উচিত। তারপরে যে ফাইল সেটার নাম হচ্ছে package.log.json। এটার ভেতরে নোড মডিউলস এর ভেতরে যত মডিউল আছে সবগুলার ইনফরমেশন আছে, মেটাডাটা, কোনটার কি কাজ, কোথায় থেকে ডাউনলোড হয়েছে, কিভাবে আমরা সেটাকে পাবো, সকল কিছু ভার্সন এবং সাথে সাথে আরো ডিপেন্ডেন্সিস যা যা আছে সবকিছু। সো আমরা package.log.json এ কখনো হাত দিব না। package.json এটার ভেতরে থাকবে একেবারে এসেনশিয়াল ইনফরমেশন আমাদের অ্যাপটার জন্য এবং এখানে শুধুমাত্র সেই সকল জিনিসপাতির কথাই লেখা থাকবে যেটা আমাদের অ্যাপের জন্য একেবারে মাস্ট। সো সবার প্রথমে আমাদের অ্যাপের নাম, আমাদের অ্যাপের ভার্সন এবং আমাদের অ্যাপের টাইপ, এটা কি প্রাইভেট নাকি পাবলিক টাইপের। তারপরে আসবে ডিপেন্ডেন্সিস এবং ডিপেন্ডেন্সিস এর ভেতরে থাকবে আমাদের মডিউলগুলা যেগুলো আমরা নিজে থেকে ইনস্টল করছি। সো আমাদের প্রথম যে ডিপেন্ডেন্সি সেটা হচ্ছে রিয়াক্ট এবং রিয়াক্ট আমরা 18.3.1 ভার্সন ডাউনলোড করছি। তারপরে আমরা রিয়াক্ট ডমটাকে ইনস্টল করছি। তারপর আমরা রিয়াক্ট স্ক্রিপ্টস যেটা ক্রিয়েট রিয়াক্ট অ্যাপের সাথে ইনস্টল হয় অটোমেটিক্যালি। তারপরেই আসে স্ক্রিপ্টস এর সেকশন
উপরে ছিল ডিপেন্ডেন্সিস যেখানে আমাদের মডিউলগুলো থাকবে এবং নিচে আছে স্ক্রিপ্টস, এবং স্ক্রিপ্টসে এসে হয়তো আপনারা অত ভালোভাবে বুঝতে পারবেন না, কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি স্টার্ট, বিল্ড, টেস্ট, ইজেক্ট এই সকল জিনিসপাতি দেওয়া আছে। সো স্টার্টের মাধ্যমে আসলে বোঝানো হইতেছে আমরা যে npm start কমান্ডটাকে লিখছিলাম সেটাকে। সো npm start কমান্ডের মাধ্যমে আমরা আমাদের সার্ভারটাকে স্টার্ট করতে পারি। তারপর বিল্ড কমান্ডটাও আমরা শিখবো, টেস্টও দেখার চেষ্টা করবো, এবং ইজেক্ট আরও একটা জিনিস যেটা আমি হয়তো বা কোনোদিন ইউজ করিনি, বাট এই সিরিজ চলতে চলতে আমিও শিখে ফেলবো। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা আমাদের সার্ভার যেটা চলতেছিল সেটাকে একটু অফ করে দিব, জাস্ট টেস্ট করার জন্য আমি আমার অ্যাপটাকে ধ্বংস করতে পারছি কিনা। সো আমি সোর্স ফোল্ডারটাকে ডিলিট করে দিব, শেষ। অ্যান্ড থিওরিটিক্যালি যেহেতু সোর্স ফোল্ডারের ভেতরে আমাদের সকল কোড থাকবে, সেহেতু সোর্স ফোল্ডারটাকে ডিলিট করে দিলে আমাদের ফুল অ্যাপ ধ্বংস হয়ে যাওয়ার কথা। সো আমি আরেকবার npm start কমান্ডটাকে রান করব, এবং হ্যাঁ, আমাদের অ্যাপটা ধ্বংস হয়ে গেছে। আমরা এখানে দেখতে পারতেছি যে could not find a required file, name index.js। সো এখান থেকে আমরা কিছু ইনফরমেশন পাইতেছি এরকম যে আমাদেরকে বলা হইতেছে যে একটা ফাইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ফাইলটার নাম হচ্ছে index.js। এবং এখান থেকে আমি কয়েকটা ভালো ভালো ক্রুশাল পয়েন্ট আপনাদেরকে বলতে পারি। প্রথম পয়েন্ট, যে আমাদের সোর্সের ভেতরে index.js নামক একটা ফাইলকে আমাদের সার্ভার খুঁজতেছে অটোমেটিক্যালি, এবং ওই index.js ফাইলের সাথে আমাদের ফুল অ্যাপের একটা সম্পর্ক আছে। তার মানে আমরা যদি আমাদের সোর্স ফোল্ডারটাকে আবার রিক্রিয়েট করি, সেটার ভেতরে অবশ্যই index.js নামের একটা ফাইলকে থাকতে হবে, কারণ যেহেতু বাই ডিফল্ট আমাদের ফুল অ্যাপটা এই index.js ফাইলটাকে খুঁজতেছে। কোথা থেকে খুঁজতেছে? ফার্স্ট অ্যাপ স্ল্যাশ সোর্স থেকে খুঁজতেছে। আশা করি আপনারা আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারতেছেন। সো আমরা পুরোটাকে রিক্রিয়েট করব, অ্যান্ড আমাকে এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করতে হবে যেটার নাম আমাকে দিতে হবে সোর্স। অ্যান্ড আমি সোর্সটাকে বাইরে তৈরি করছি, অবশ্যই আপনার অ্যাপের ভেতরে তৈরি করবেন ভাই। অ্যান্ড অ্যাপের ভেতরে সোর্সটাকে নিয়ে আসার পর আমি যেমনটা বললাম, আমাদের একটা index.js নামে ফাইল লাগবে এটার ভেতরে, এবং index.js নামক ফাইলটাকে দেওয়ার পর যদি আমি আরেকবার npm start ইউজ করি, তাহলে দেখবো যে আমাদের খুব সুন্দরভাবে লোকাল হোস্টটা স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড অল অফ এ সাডেন আমরা যেই অ্যাপটাকে ভেঙে ফেলছিলাম সেটা কাজ করতেছে। হাউ ইজ দিস হ্যাপেনিং? এখন যদি আমি একটু লোকাল হোস্ট 3000 চলে যাই, কিছুই শো করতেছে না। সো আমাদের এখানে শো করাইতে হবে, বাট আমরা শো করাবো কিভাবে? কোনো একটা কিছুকে আমাদের এই ব্রাউজারের 3000 পোর্টে দেখাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এখন HTML CSS জাভাস্ক্রিপ্টে ফিরে আসতে হবে। কোনো একটা ব্রাউজারে কোনো কিছুকে দেখানোর জন্য সবচেয়ে মাস্ট জিনিস কোনটা? HTML-টা। এবং আমাদের HTML ছাড়া আপনি CSS লেখেন, জাভাস্ক্রিপ্ট লেখেন, ডাজেন্ট ম্যাটার, আপনার অবশ্যই একটা HTML ফাইল লাগবে, মাস্ট। কিন্তু যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের আগের এররটা ছিল যে index.js ফাইলটা আছে কি নাই। index.js ফাইলটা আছে, কিন্তু এটার ভেতরে কোনো কিছু লেখা নাই, আমাদের HTML এর সাথে কোনো কানেকশন তৈরি করা নাই। সো HTML এর সাথে এখন আমাদের কানেকশনটা বিল্ড করতে হবে। সো HTML একটা ফাইল লাগবে। ওয়েট আ মিনিট, HTML ফাইল লাগবে? আমি তো HTML ফাইল একটা দেখছিলাম, কোথায় যেন দেখছিলাম পাবলিকের ভেতরে index.html নামক আরেকটা ফাইল ছিল। ও নো, আই এম ফিগারিং থিংস আউট। আমার চোখ খুলে গেছে, চোখ খুলে মাটিতে পড়ে গেছিল যখন আমি প্রথমবার এটা দেখতে পারছিলাম। যাই হোক, index.html এর সাথে আমাদের এখন এই সম্পর্কটা গড়ে ফেললে কি কাজ হয়? আমি একটু বেশি ওভার অ্যাক্টিং করতেছি, ভেরি সরি অ্যাবাউট দ্যাট, জাস্ট ট্রাইং টু টেল ইউ গাইজ যে এক্সপেরিমেন্ট কিভাবে করা উচিত। সো আমাদের একটা HTML ফাইল আছে, এবং সেটার সাথে এখন আমাদের কানেকশনটাকে বিল্ড করতে হবে। কানেকশন আমরা বিল্ড করব কিভাবে? আমরা তো জানি না যে এই index.html এর ভেতরে কি আছে। সো আমি index.html এর ভেতরে আসলাম। ভেতরে আসার পর দেখতে পারতেছি এটার ভেতরে জাস্ট কিছু হাবিজাবি জিনিসপাতি লেখা আছে, এবং টাইটেল দেওয়া আছে রিয়াক্ট অ্যাপ সামথিং সামথিং। তারপর একটা বডি আছে, এবং বডির ভেতরে কমেন্টের ভেতরে কিছু একটা দেওয়া আছে কমেন্ট করে। এখানে কোনো কোড লেখা নেই, কিন্তু এখানে একটা ডিভ আছে, এবং ডিভের নাম হচ্ছে রুট। অ্যান্ড ইফ ইউ আর ইনাফ এক্সপেরিয়েন্সড ইন প্রোগ্রামিং, আপনার এই ওয়ার্ডটার সাথে অনেক দিনের পরিচয় হয়ে যাওয়ার কথা। আপনি যেখানেই দেখবেন রুট, তাহলে ভাববেন এটার সাথে একেবারে মেইন জায়গার অনেক অনেক বড় রিলেশন আছে। সো আমি এটা দেখে একটা জিনিস বুঝতে পারছি যে আমার এই ডিফ ট্যাগের সাথে কোনো খেলাধুলা করতে হবে। সো আমি কি আমার বডির ভেতরে এই ডিফ ট্যাগের সাথেই সম্পর্কটা তৈরি করব? হ্যাঁ,
অবশ্যই রিঅ্যাক্টের যত কিছু হবে সবকিছু হবে এই একটা সিঙ্গেল ডিফ ট্যাগের ভেতরে, এবং এটাকে বলা হয় রিঅ্যাক্ট ইনজেকশন, এবং অনেকে এটাকে অনেক নামে রেফার করে, কিন্তু আমার ইনজেকশন জিনিসটা ভাল লাগে। অ্যাকচুয়ালি আমরা কি করব, আমরা এখন একটা সিম্পল কোড লিখব যার মাধ্যমে আমরা এই ডিফ ট্যাগের ভেতরে এই যে গ্যাপটা, ছোট একটা গ্যাপ, একটুক জায়গাতে আমরা কিছু HTML কোডকে ঢোকায় দিব অথবা ইনজেক্ট করে দিব, এবং সেটা করার প্রসেসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, শিখে রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। সো আমি index.js এ চলে আসব, এবং আমরা যেহেতু রিঅ্যাক্টে আছি সবকিছু রিঅ্যাক্টের ওয়েতে করতে হবে। আমাদের ইনজেক্ট করা অথবা ইনসার্ট করার প্রসেসটাও রিঅ্যাক্টের মাধ্যমেই করতে হবে। সো সবার প্রথমে আমরা দুইটা মডিউলকে ইম্পোর্ট করে নেব। আমাদের প্যাকেজ.json এ আমরা দুইটা মডিউলকে ইনস্টল করছিলাম, যেটা ছিল রিঅ্যাক্ট এবং রিঅ্যাক্ট ডম। সো আমরা এখানে টাইপ করব ইম্পোর্ট বড় হাতের আর দিয়ে রিঅ্যাক্ট, এবং নিচে চলে আমি এখানে টাইপ করব ইম্পোর্ট রিঅ্যাক্ট বড় হাতের ডি দিয়ে ডম। তারপর আমার এখানে দিতে হবে যে আমরা কোথায় থেকে নিতেছি। সো আমরা রিঅ্যাক্ট ডমটাকে নিব রিঅ্যাক্ট ডম স্ল্যাশ ক্লায়েন্ট থেকে, অ্যান্ড আমরা রিঅ্যাক্টটাকে নিব, উপরে যে রিঅ্যাক্ট সেটাকে নিব আমরা কোটেশনের ভেতরে রিঅ্যাক্ট থেকে। তো আমাদের রিঅ্যাক্ট মডিউল থেকে আমরা রিঅ্যাক্টটাকে নিলাম, এবং রিঅ্যাক্ট ডম স্ল্যাশ ক্লায়েন্ট মডিউল থেকে আমরা রিঅ্যাক্ট ডমটাকে নিলাম, অ্যান্ড রিঅ্যাক্ট ডম এর মিডলে অবশ্যই একটা ড্যাশ দিতে হবে, কারণ আমরা কোথায় থেকে নিতেছি সেখানে আবার ড্যাশ দেওয়া। সো এই সকল ছোটখাটো টাইপিং মিস্টেক হইতে পারে, কিন্তু ভাই প্লিজ দয়া করে স্ল্যাশ ক্লায়েন্টটা দিতে ভুললেন না, এটা আমার অনেক প্যারা দিছিল। এখন অ্যাজ এ প্রোগ্রামার স্টার্টিং এর জার্নি শুরু হয় কি দিয়ে? হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, তাই না? সো আমরা এখন একটা ছোটখাটো স্ক্রিপ্ট লেখার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা আমাদের এই index.html এর যে ডিফ ট্যাগটা আছে এটার ভেতরে হ্যালো ওয়ার্ল্ডটাকে ইনজেক্ট করে দেওয়ার জন্য। সো এটা করার জন্য আমি সিম্পলি একটা ফাংশনকে তৈরি করে রাখবো। তো কনস্ট আমি এখানে টাইপ করব আমার ফাংশনের নাম দিয়ে দিলাম হ্যালো, অ্যান্ড এটা হবে একটা অ্যারো ফাংশন। তো একটা ব্রেকেট দিয়ে আমি এখানে একটা অ্যারো দিয়ে দিলাম, অ্যান্ড দুই ধরনের ফাংশন জাভাস্ক্রিপ্টে আছে, একটা হচ্ছে নর্মাল ফাংশন এবং আরেকটা হচ্ছে অ্যারো ফাংশন অথবা অ্যানোনিমাস ফাংশন, যেটাই বলেন না কেন এভাবে লিখতে হয়। সিম্পল ভ্যারিয়েবলের মতো আমরা টাইপ করব, তারপর আমরা ইকুয়ালস টু দিয়ে একটা ব্রেকেট দিব, ফার্স্ট ব্রেকেট, অ্যান্ড দেন আমরা অ্যারো দিব একটা, দেন একটা সেকেন্ড ব্রেকেট দিব, এবং আমাদের অ্যারে ফাংশনের স্টার্টটা হয়ে যাবে। এবং অ্যারে ফাংশনটা একটা জিনিস রিটার্ন করবে, সেটা হবে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা h1 ট্যাগের ভেতরে হ্যালো ওয়ার্ল্ডটাকে রিটার্ন করতে পারি, এবং আমাদের কাজ শেষ। সো আমরা এখানে একটা সিম্পল ফাংশনকে তৈরি করছি, এবং কোনো একটা অ্যামেজিং রিজনের কারণে আমার ইচ্ছা হইতেছে হ্যালো এর এইচটা বড় হাতের দিয়ে দিতে। এটার পিছনে কি কোনো রিজন হইতে পারে? দেখা যাক আস্তে আস্তে কিভাবে কি হয়। এখন আমরা কানেকশনটাকে তৈরি করব কিসের সাথে? আমাদের index.html এর সাথে। এবং আমরা কোথায় কানেকশনটা বিল্ড করব? এই যে আইডি রুটের সাথে। সো আমরা একটা রুট কানেকশনকে তৈরি করতেছি। সো আমি এখানে আরেকটা ভ্যারিয়েবলকে নিব, যেটার নাম আমি লিখব কনস্ট রুট ইকুয়ালস টু, এখন আমি কানেকশনের জন্য রিঅ্যাক্ট ডমকে কল করব, ডট আমি এখানে ক্রিয়েট রুট নামক ফাংশনটাকে কল করব, যেটা রিঅ্যাক্ট ডমের ভেতরে আছে, অ্যান্ড দেন আমি আমার রুটটাকে নিয়ে আসবো index.html থেকে। সো সেটা করার একটা ইজি হয়ে হচ্ছে ডকুমেন্ট ডট এলিমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এবং সেটার ভেতরে আমি টাইপ করব রুট, কোটেশন দিতে ভুলবেন না। অ্যান্ড বাইরে অন্য লেভেলের ধ্বংসযজ্ঞ চলতেছে। আমি ভিডিও করতে বসলে যখন সুন্দরভাবে ভিডিও যায় তখন ভাই করতেই দিবে না, ভিডিওই করতে দিবে না। যাই হোক, সো এই একটা লাইন দ্বারা আমরা আসলে একটা রুট কানেকশনকে তৈরি করলাম। এখন যেহেতু কানেকশন তৈরি হয়ে গেছে, সেহেতু এখন এটাকে আমাদের স্ক্রিনে শো করতে হবে, এবং শো করার ওয়ে কি? আমরা পরের লাইনে টাইপ করব রুট ডট রেন্ডার, একটা ব্রেকেট দিব, অ্যান্ড আমরা আমাদের এই ফাংশনটাকে কল করব। আমরা আমাদের এই ফাংশনটাকে কিভাবে কল করব? আমরা একটা অ্যারে দিব, তারপর আমরা ফাংশনের নামটা লিখব, তারপর আমরা অ্যারোটাকে ক্লোজ করে দিব উইথ এ স্ল্যাশ। আমরা এখানে চাইলে নর্মাল ট্যাগের মতো এটাকে লিখতে পারতাম। সো আমি এখানে দিতে পারতাম হ্যালো, তারপর আমি এখানে এইচটা ছোট হাতের দিছি, বড় হাতের দিয়ে দিলাম হ্যালো, তারপর আমি এখানে একটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিতে পারতাম। সো আমাদের রেন্ডার হইতেছে হ্যালো ফাংশনটা, এবং আমি অবশ্যই দেখাবো যে কেন আমরা এটাকে এভাবে লিখতেছি, বাট আপাতত আমাদের অত কিছু জানার দরকার নেই। সো আমরা এখানে রুট ডট রেন্ডারের মাধ্যমে আমাদের হোল স্ক্রিপ্টটাকে তৈরি করতে পারছি, এবং এখন আমি যদি আমার সার্ভারটাকে আরেকবার স্টার্ট করি,
তাহলে খুব সম্ভবত এটা আমরা স্ক্রিনে দেখতে পারবো। অ্যান্ড ইয়াস, আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটাকে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি এবং আশা করি আপনারা এই ফুল প্রসেসটাতে যা যা ইনফরমেশন আমি বলছি সেগুলো গিল্লা ফেলতে পারছেন এবং নিজেরা এটা টাইপ করার চেষ্টা করবেন।